এই দুই জিনিসকে আঁকড়ে ধরো, তাহলে তুমি কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না, পথভ্রষ্ট হবে না। আল্লাহর হাবিবের সুন্নতের উপরে আমল করতে হবে। আল্লাহ রেখে যাওয়া, নবীজির রেখে যাওয়া আল্লাহর কিতাবের উপরে আমল করতে হবে। এই দুটা জিনিসের উপর যদি তুমি আমল করো, ও বন্ধু, এই যে কোরআনে কারীম আপনি আমি যখন তেলাওয়াত করি, আমি যখন কোরআনে কারীম তেলাওয়াত করি, তখন এক একটা হরফের সময় আল্লাহ 10টা করে নেকি লিখে দেয়। শুধু মানুষই তেলাওয়াত শুনে না, হাদিসের মধ্যে আসছে হযরত হুযায়র আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন এশার নামাজের পরে তার ঘোড়াটাকে বেঁধে সন্তান ইহিয়াকে কাছে শুয়াইয়া উনি কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলেন। ওযু করে কোরআন নিয়ে তিনি পড়তেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, সূরাতুল বাকারা তিনি তেলাওয়াত করতেছেন। নজর করে দেখে তার ঘোড়াটা লাফাতে আরম্ভ করে দিয়েছে। এই দৃশ্য দেখে তেলাওয়াত বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর আবার তেলাওয়াত শুরু করেছে, আবার ঘোড়া লাফাইতেছে, আবার তেলাওয়াত বন্ধ করে দেয়। আবার সূরা বাকারা তেলাওয়াত শুরু করেছে, আবার ঘোড়াটা লাফাইতে আরম্ভ করেছে। এবার তিনি চিন্তা করলেন, আমি যদি তেলাওয়াত বন্ধ না করি আর ঘোড়া যদি এইভাবে লাফাইতে থাকে, আমার সন্তান ইহিয়ার ক্ষতি হয়ে যাবে, হয়তোবা ঘোড়ার পায়ের তলে আমার সন্তান পড়ে যাবে। তেলাওয়াত বন্ধ করে দিলেন, শেষ করে দিচ্ছি, তেলাওয়াত বন্ধ করে দিলেন। ফজরের নামাজের পর আল্লাহর হাবিবের দরবারে চলে গেলেন। আমার নবীজি সালাম ফিরানোর পর, নামাজের পর কে কি দেখেছ, সকলের কাছে স্বপ্ন কে কি দেখেছ জিজ্ঞেস করতেছেন। এমন সময় ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলায় আমি কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলাম, আমার ঘোড়াটা লাফাইতেছিল, সর্বশেষ তেলাওয়াত বন্ধ করে দিলাম, ঘর থেকে বের হইলাম, দেখলাম আকাশে একটা জুতির মতন কি জানি দেখতে পাইলাম। আল্লাহ নবী বলেন, হুযায়র তেলাওয়াত বন্ধ করলে কেন? তেলাওয়াত করতে থাকতে যে দৃশ্যটা তুমি দেখেছ, এটা আসলে আলু নয়, আল্লাহর ফেরেশতারা তোমার জবানের তেলাওয়াত শোনার জন্য নিচে নেমে এসেছে। তুমি যদি তেলাওয়াত করতে থাকতে, ফেরেশতারাও মানুষদেরকে অর্থাৎ মানুষও ফেরেশতাদেরকে দেখতে পারত। তাহলে এই তেলাওয়াত করা দরকার আছে না নাই? সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকবে, কালিমার তালকিন দিতে থাকবে। আপনি মৃত্যুবরণ করলেন, এবার দেখবেন ওই ছেলেটাই আপনাকে গোসল করাইয়া, কাফনের কাপড় পরাইয়া জানাজার নামাজের জন্য কোন ইমাম সাহেবের প্রয়োজন হয় না, কোন মাদ্রাসায় যেতে হয় না, কোন মসজিদে যেতে হয় না। আপনার সন্তানটাই জানাজার জন্য দাঁড়ায় যাবে। কথা কোন ঠিক কিনা? শুধু তাই না, আপনার সন্তান যখন জানাজায় দাঁড়াইবে, আপনাকে সামনে নিয়ে যখন দাঁড়ায় যাবে, তখন দেখবেন জানাজার এক একটা তাকবীরের সময় আপনার সন্তানের চোখ দিয়া পানি আসতে থাকবে। এজন্য বাবা আমার, দুনিয়ার শিক্ষা শিক্ষিত করেন, কিন্তু আপনার সর্বপ্রথম কোরআনের শিক্ষা দিয়ে নুরানিতে আপনি ভর্তি করে দেন। ওই ছেলেটা কোরআনে কারীম শিখবে। পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানোর পর আপনি যদি মনে করেন এবার আমি বাংলা জেনারেল শিক্ষিত বানাতে পারেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু মনে রাখবেন, এই যে বাচ্চারা আপনার সহিহ শুদ্ধভাবে কোরআন পড়া শিখলো, কোনদিন নামাজের জন্য যখন নামাজের ইমামতি যদি করতে প্রয়োজন হয়, তাহলে সে অন্য জনকে ডাকবে না, নিজেই দাঁড়াতে পারবে। এজন্য আজকে আমার করণীয় হলো, সর্বপ্রথম আমার সন্তানকে মেয়ে হোক বা ছেলে হোক,
আমি বিশুদ্ধ আকারে কোরআন শিক্ষা দিব। কোরআন শিক্ষা দেওয়ার পর, কোরআন কারীমের শিক্ষা দেওয়ার পর আমি অন্যান্য শিক্ষায় শিক্ষিত করব। লাভ কি হবে? আপনি যখন মারা যাবেন ওই সন্তান দেখবেন হাত তুলে দোয়া করতেছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়া করতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, সন্তান যদি দোয়া করতে থাকে পিতা মাতার জন্য, নাকে নাগায় পানি আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাপ মার জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। আর যদি একটা ছেলেকে হাফেজ বানান, মনে করেন কোরআনের হাফেজ বানাই গেছেন, আপনার সন্তান কোরআনের হাফেজ হয়ে গেল, জানেন না কিয়ামতের ময়দানে ইউকালু লিসাহিবিল কুরআন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি কামা তুরাতিলু বিদুনিয়া। হাসরের ময়দানে বলা হবে ইকরা পড়ো, ইকরা পড়ো। এক একটা আয়াত তুমি তেলাওয়াত করো আর এক একটা ধাপ উপরের দিকে উঠতে থাকো। 6666টা আয়াত যদি মতান্তরে হয়, ওই সন্তান একটা আয়াত পড়বে আর উপর দিকে উঠতে থাকবে। দূরে দূরে কোন সুবহানাল্লাহ। ভাইরা, আর অন্যান্য লোকজন জিজ্ঞেস করবে এরা কারা, এত উপরে উঠে গেছে? আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, এরা কোরআন ইচ্ছাকৃতভাবে মুখস্থ করেছে। আজকে এরা হলো কোরআনের হাফেজ, এরা কোরআন তেলাওয়াত করেছে, আমি আল্লাহ এত মর্যাদা এদেরকে দিয়ে দিছি। শুধু তাই না, আপনি যে আপনার সন্তানকে যে আপনি কোরআন পড়নেওয়ালা বানালেন, আপনার সম্মানার্থে হাসরের ময়দানে আল্লাহ পাক এমন একটা নূরের তাজ মাথায় বসায় দিবে। আল্লাহ রসুল বলেন, দুনিয়ার সূর্যের চাইতে লক্ষ কোটি গুণ বেশি আলো দিতে থাকবে। তাহলে আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিক্ষা দেন, যেমন সন্তানের দাম তেমন আপনারও দাম। এজন্য কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? মনে রাখতে হবে, এই কোরআনের বিরোধিতা যদি কেউ করতে আসে, তাহলে শরীরে এক পুরা রক্ত যতদিন থাকবে ততদিন কোরআনের বিরোধিতা কাউকে এদেশে করতে দিব না। ঠিক কিনা জোরে কর। ভাইরা আমার, সামনে সুযোগ আসছে, সময় আসতেছে, আমরা চেষ্টা করব এদের যেন কোরআনের শাসন অনুযায়ী এদেশটা পরিচালিত হোক। দুর্নীতি থাকবে না, সুদ ঘুষ থাকবে না, চাঁদাবাজি থাকবে না। অতএব আমার বন্ধুগণ, এই যে সুবহানিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনার সন্তান দিবেন। পাশে মহিলা মাদ্রাসা উদ্বোধন হবে আজকে। এই মহিলা মাদ্রাসায় বাচ্চাদেরকে, মেয়েদেরকে দিবেন। আশা করি এই কোরআনের শিক্ষা এই মাদ্রাসা দিন দিন আস্তে আস্তে দাওরায়ে হাদিস পর্যন্ত হবে। আর এখান থেকে আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে হক্কানি আলেম, হক্কানি আলেমা হয়ে এখান থেকে বের হবে। এরপরে যখন বের হবে, আপনি দুনিয়াতেও যেমন শান্তি পাবেন, পরকালেও শান্তি পাবেন। এর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটা জিনিস রেখে গেছেন, একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো নবীজির সুন্নাত। এই দুই জিনিসকে আঁকড়ে ধরো, তাহলে তুমি কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না, পথভ্রষ্ট হবে না। আল্লাহর হাবিবের সুন্নতের উপরে আমল করতে হবে। আল্লাহ রেখে যাওয়া, নবীজির রেখে যাওয়া আল্লাহর কিতাবের উপরে আমল করতে হবে। এই দুটা জিনিসের উপর যদি তুমি আমল করো, ও বন্ধু, এই যে কোরআনে কারীম আপনি আমি যখন তেলাওয়াত করি, আমি যখন কোরআনে কারীম তেলাওয়াত করি, তখন এক একটা হরফের সময় আল্লাহ 10টা করে নেকি লিখে দেয়। শুধু মানুষই তেলাওয়াত শুনে না, হাদিসের মধ্যে আসছে হযরত হুযায়র আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন এশার নামাজের পরে তার ঘোড়াটাকে বেঁধে সন্তান ইহিয়াকে কাছে শুয়াইয়া উনি কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলেন। ওযু করে কোরআন নিয়ে তিনি বলতেছেন, আলিফ লাম
লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সূরাতুল বাকারা তিনি তেলাওয়াত করতেছেন, নজর করে দেখে তার গুড়াটা লাফাতে আরম্ভ করে দিয়েছে। এই দৃশ্য দেখে তেলাওয়াত বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর আবার তেলাওয়াত শুরু করেছে, আবার গুড়া লাফাইতেছে, আবার তেলাওয়াত বন্ধ করে দেয়। আবার সূরা বাকারা তেলাওয়াত শুরু করেছে, আবার গুড়াটা লাফাইতে আরম্ভ করেছে। এবার তিনি চিন্তা করলেন, আমি যদি তেলাওয়াত বন্ধ না করি আর গুড়া যদি এইভাবে লাফাইতে থাকে, আমার সন্তান এই আর ক্ষতি হয়ে যাবে, হয়তোবা গুড়ার পায়ের তলে আমার সন্তান পড়ে যাবে। তেলাওয়াত বন্ধ করে দিলেন, শেষ করে দিচ্ছি, তেলাওয়াত বন্ধ করে দিলেন। ফজরের নামাজের পর আল্লাহর হাবিবের দরবারে চলে গেলেন। আমার নবীজি সালাম ফিরানোর পর, নামাজের পর কে কি দেখেছ, সকলের কাছে স্বপ্ন কে কি দেখেছ জিজ্ঞেস করতেছেন। এমন সময় ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলায় আমি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলাম, আমার গুড়াটা লাফাইতেছিল, সর্বশেষ তেলাওয়াত বন্ধ করে দিলাম, ঘর থেকে বের হইলাম, দেখলাম আকাশে একটা জুতির মতন কি জানি দেখতে পাইলাম। আল্লাহ নবী বলেন, হুযাইফা তেলাওয়াত বন্ধ করলে কেন? তেলাওয়াত করতে থাকতে যে দৃশ্যটা তুমি দেখেছো, এটা আসলে আলু নয়, আল্লাহর ফেরেশতারা তোমার জবানের তেলাওয়াত শোনার জন্য নিচে নেমে এসেছে। তুমি যদি তেলাওয়াত করতে থাকতে, ফেরেশতারাও মানুষদেরকে অর্থাৎ মানুষও ফেরেশতাদেরকে দেখতে পারত, তাহলে এই তেলাওয়াত করা দরকার আছে না নাই? ভাইরা আমার, আমরা কোরআন কারীম নিজেরা তেলাওয়াত করব, সন্তানদেরকে শিক্ষা দিব। আল্লাহ তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। বন্ধুগণ, আসলে আমি কিন্তু এখানে দাওয়াতির বক্তা না, আপনাদের এই মাদ্রাসার মুহতামিম সাহেব, ওনার সাথে সম্পর্ক ভালো। গতকালকে আমাদের ওইখানে আমি ওই আপনাদের মাওনাত রাস্তা ফ্লাইওভারের দক্ষিণ পাশে ওইখানে আমার মাদ্রাসা হুজুরের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তাই হুজুর বলছিল যে আসলে নামাজটা দিকে আইসা পড়লেন, হ্যাঁ, তাই আসলাম। যাই অল্প সময় কথা বলেছি, আল্লাহ পাক আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন।